হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বলবো স্পিকার বা টুইটার কেন তোমাদের বারবার কেটে যায়, আর কম্বিনেশন লেভেলের বক্স বেশি ভালো হয় নাকি নর্মাল বক্স বেশি ভালো হয়। তো এই সব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো তার আগে দুটো গুড নিউজ আছে, একটা আগে বলে দিই। যেদিন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেদিন তোমাদের জন্য একটা খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আসবো। আর 2 নম্বর গুড নিউজ হচ্ছে, যেদিন আমাদের চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে তোমাদের জন্য ফ্রিতে সাউন্ডের ক্লাস নিয়ে আসবো, সাউন্ডের কোর্স নিয়ে আসবো। আর যত তোমাদের মনে প্রশ্ন আছে সাউন্ড নিয়ে, যত রকম তোমাদের অসুবিধা আছে সাউন্ড চালাতে, তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, সেই সব কিছু কমেন্ট উত্তর আমি দিয়ে দেবো আর ভিডিও নিয়ে আসবো। তো লজ্জা পেও না, কমেন্ট করতে একদমই লজ্জা পেও না। যা যা প্রশ্ন আছে সাউন্ড নিয়ে সব কিছু নিয়ে তোমরা কমেন্ট করো, তোমরা প্রশ্ন করতে থাকো আর তোমাদের উত্তর আমি দিয়ে দেবো। আর তোমাদেরই ভালো হবে, তোমরা একদম লজ্জা পেও না। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ সাবস্ক্রাইব যত তোমরা করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা আসতে চলেছে। আর কোর্স একদম ফ্রিতে আসবে যেদিন আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের স্পিকার বা টুইটার কেন বারবার কেটে যাচ্ছে? তো নর্মালি আমরা যেটা জানি যে অতিরিক্ত জোরে দিলে বা অতিরিক্ত ওভারড্রাইভ করে বাজালে আমাদের টুইটার বা স্পিকার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাছাড়াও আমাদের আরও কোন কোন কারণে টুইটার বা স্পিকার কেটে যাচ্ছে। তো আমরা 600 ওয়াটের স্পিকার লাগিয়েছি, তার সাথে একটা ক্রসওভার লাগিয়েছি। তো ক্রসওভারের থেকে আমাদের টুইটারের পয়েন্টও আছে, তো টুইটারও লাগিয়েছি একইটা একটা ক্রসওভার দিয়ে। কিন্তু কি হচ্ছে, টুইটারটা অতিরিক্ত জোরে বাজছে, মানে স্পিকারের থেকে টুইটারটা অতিরিক্ত জোরে বাজছে, বা মেশিন থেকে অল্প একটু ভলিউম দেওয়াতেই তোমাদের টুইটারের আওয়াজ পিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের স্পিকারের আওয়াজ পিকে যাচ্ছে না। বোঝা গেছে? মানে স্পিকারের থেকে টুইটারটা অতিরিক্ত জোরে বাজছে। তার মানে কি, যে ক্রসওভারের সাথে এই টুইটারটার ম্যাচ হচ্ছে না, মানে টুইটারটা যতটা ওয়াট নেওয়া দরকার তার থেকে বেশি ওয়াট ক্রসওভারটা থেকে আসছে। তার জন্য আমাদের কী করতে হবে, আলাদা করে একটা ক্রসওভার লাগাতে হবে। আলাদা করে অন্য কোম্পানির একটা ক্রসওভার লাগাতে হবে, যেরকম এসএনএস, ডেন অ্যাকোস্টিক, এরকম 750 সিঙ্গেল যে ক্রসওভার হয় সেরকম একটা ক্রসওভার লাগিয়ে দেখতে হবে। ক্রসওভারটা চেঞ্জ করো, আশা করি ঠিক হয়ে যাবে। আর হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে 50% যদি এইচএফ বাজে, তো তোমাদের 50% স্পিকারকেও বাজতে হবে, তবে গিয়ে একদম সমান হবে আর ভালো বাজবে, আর কিচ্ছু কাটবে না। বোঝা গেল? মানে স্পিকারটাও যত জোরে বাজবে তোমাদের টুইটারটাকেও তত জোরে বাজতে লাগবে, তবে গিয়ে সব ঠিকঠাক থাকবে। তো এবার আসি তোমাদের স্পিকার কেন বারবার কেটে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে তোমরা যে টুইটারটা লাগিয়েছো সেই টুইটারটা অতিরিক্ত জোরে বাজছে, স্পিকার থেকে টুইটারটা অতিরিক্ত জোরে বাজছে। সেক্ষেত্রে কী হবে, স্পিকার আওয়াজ তোমরা একদমই পাবা না, টুইটারটা স্পিকার আওয়াজটা ক্যান্সেল করে দেবে। তো তখন কী হবে, তোমরা দেখছো যে স্পিকার তো আমরা লাগিয়েছি অনেক বেশি ওয়াটের, 600 ওয়াটের স্পিকার লাগিয়েছি, কিন্তু আমরা স্পিকার আওয়াজ কেন পাচ্ছি না? তার জন্য অতিরিক্ত মিট বাড়াও বা অতিরিক্ত জোরে দাও, তখন কি হয়, স্পিকারটা কেটে যায়। তোমরা এটা দেখবা না যে কোথাও ক্যান্সেল হচ্ছে, তার জন্য আমাদের স্পিকার আওয়াজটা পাওয়া যাচ্ছে না, বসে যাচ্ছে, সেটা তোমরা দেখবা না, কিন্তু ভলিউম প্রচণ্ড জোরে দিয়ে দেবা। তো সেই জন্য তোমাদের স্পিকারটা বারবার কেটে যাচ্ছে। তো টুইটার আর স্পিকার একদম সমানভাবে রাখার চেষ্টা করো, আর না হলে কোম্পানির বক্স নিয়ে নাও, তাহলে সব থেকে ভালো হবে। আবার কোম্পানির বক্সে তোমরা টুইটার কেটে যায়, কোম্পানির বক্সে টুইটারও তোমরা কেটে ফেলো, কিন্তু সেটা আবার কী জন্য কেটে যায় সেটা বলে দিই। অতিরিক্ত হাই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে ফেলো মিক্সার থেকে, কারণ বক্সের ফ্রিকোয়েন্সি আর মিক্সারের ফ্রিকোয়েন্সি কখনো সমান হয় না, সমান তোমাদের কানে শুনে করতে লাগবে সমান, বুঝেছো? তো তাই জন্য তোমাদের কোম্পানির বক্সের টুইটার কেটে যায়, কিন্তু কোম্পানির বক্সের টুইটার নর্মালি কাটে না অতিরিক্ত যদি হাই ফ্রিকোয়েন্সি না বাড়াও। তো তোমরা সেটা কানে শুনে ঠিক করতে পারো যে কতটা জোরে দিলে ঠিক হবে। তো সেই বুঝে তোমরা ব্যালেন্স করো কানে শুনে, তবে তোমাদের সিস্টেম পুরোটা ঠিক থাকবে আর কিচ্ছু কাটবে না। আর বেসের ব্যাপারটা বলে দিই, বেস তোমাদের কেন কেটে যায় বারবার। তো দেখা যাচ্ছে যে বেসের থেকে তোমাদের টপের আওয়াজ অতিরিক্ত জোরে বাজছে, বেসের আওয়াজ পাওয়াই যাচ্ছে না। সেখানে তোমরা কী করো, বেসের ভলিউম একদম ফুল দিয়ে দাও, ক্লিপে লাইট জ্বালিয়ে দাও, অতিরিক্ত ওভার ড্রাইভ করে ফেলো, তাই জন্য তোমাদের বেসও বারবার কেটে যায়। তো তাই জন্য কী করতে হবে, স্পিকার যদি টপের যদি ওয়াট 1000 হয়, তো তোমাদের বেসেও 2000, 1000 থেকে কম করে 2000 তোমাদের যেতেই হবে, তবে গিয়ে ক্যান্সেলেশন আসবে না টপের সাথে বেসের। তো একদম সমান থাকবে, আর জোরে দিলেও তোমাদের কাটবে না, আর জোরে তোমাদের দেওয়ার দরকারও পড়বে না অতিরিক্ত, যদি সব কিছু সমান থাকে। বোঝা গেছে? তো আবার অনেকে কী করে সেটাও তোমাদেরকে বলে দিই। অনেকে বক্সের উপর এক গাদা টুইটার লাগিয়ে দেয়, কারণ তাদের অতিরিক্ত আওয়াজ দরকার হয়, অতিরিক্ত মানে টুইটার আওয়াজ এতটাই পছন্দ যে বক্সের উপর এক গাদা টুইটার লাগিয়ে দেয়। আবার অনেকের মিড ফ্রিকোয়েন্সি এত বেশি পছন্দ হয় যে একটা বক্সের মধ্যে এক গাদা স্পিকার লাগিয়ে দেয়। তো তাই জন্য তোমাদের কী হয়,
যতগুলো স্পিকার বা যতগুলো টুইটার লাগিয়েছে ততগুলোর মানে যতটা আওয়াজ হওয়া দরকার ছিল ততটা আওয়াজ তো তারা পাবেই না, উল্টো আওয়াজ কমে যাবে আর স্পিকার কাটবে, টুইটার কাটতে থাকবে। কারণ এক গাদা যদি এইভাবে লাগায় ভুলভাল, তাহলে এক গাদা ক্যান্সেলেশন চলে আসবে। সেক্ষেত্রে আওয়াজ যতটা জোরে দেওয়ার কথা ততটা জোরে দেবেই না, তোমরা এদিকে লাল লাইট জ্বালিয়ে দেবা, যত খুশি তত জোরে দিতে থাকবা, কিন্তু আওয়াজ তো দূরে যাবেই না, সামনেই জোরে থাকবে, দূরে যাবে না। আর ক্যান্সেলেশন এতটাই আসবে যে তোমাদের স্পিকার সব কেটে যাবে আর ফ্রিকোয়েন্সি এমন বিচ্ছিরি আসবে, মানে কানে শুনতেই মানে বিচ্ছিরি লাগবে, একটা হার্মফুল নয়েজ ক্রিয়েট হবে সেখানে। সেখানে শুধু কানটাই কালো হবে, কানটা খারাপ হয়ে যাবে, আর ক্লিয়ারিটির কথা ভুলে যাও, লং থ্রোর কথা ভুলে যাও, মিষ্টি আওয়াজের কথা ভুলে যাও, একদম বিচ্ছিরি একটা আওয়াজ তৈরি হবে। বোঝা গেছে? আর এইসব দিয়ে তো প্রোগ্রামের কথা একদম ভেবোই না মাথায়, ঠিক আছে? তো এগুলো সব ভুলভাল সেট আপ, এটাকে আমি নাম দিয়েছি টোটাল ক্যান্সেলেশন সেট আপ। বোঝা গেছে? এটাকে বলে টোটাল ক্যান্সেলেশন সেট আপ, আর তাছাড়া আর কিছুই না, একদম বেকার সেট আপ এগুলো। আর একটা জিনিস তোমরা দেখো, এই দেখো টুইটার ফ্রিকোয়েন্সি দেখো একদম ফ্ল্যাট, স্পিকারের ফ্রিকোয়েন্সি দেখো একদম ফ্ল্যাট, পুরো এরকম সমান বাজবে, এও যতটা বাজবে ততটা তোমার স্পিকারকেও বাজতে হবে পুরো সমান, আর বেসকেও ততটা বাজতে হবে। বোঝা গেছে? সব কিছু সমান্তরাল যখন হবে, সমানভাবে যখন বাজবে, তখন তোমার সেট আপটা দিয়ে মানে কোনো রকম সমস্যাই হবে না, প্রোগ্রাম চালালে না সিটি আসবে, না তোমাদের বারবার হিচেপ কাটবে, না স্পিকার কাটবে, না ক্যান্সেলেশন আসবে, সব কিছু একদম ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? আর এটা আমি বলে দিই, তোমরা কানে শুনে শুনে ঠিক করার চেষ্টা করো, না অতিরিক্ত হাই ফ্রিকোয়েন্সি বাড়াবা, না অতিরিক্ত মিড ফ্রিকোয়েন্সি বাড়াবা, না অতিরিক্ত বেস ফ্রিকোয়েন্সি বাড়াবা, যতটা পারবা কানে শুনে শুনে সমান সমান করে বাজানোর চেষ্টা করো। বোঝা গেছে? তবে গিয়ে তোমাদের স্পিকারও কাটবে না, টুইটারও কাটবে না, বেসও কাটবে না, একদম প্রপার ওয়েতে বাজাও। বোঝা গেছে? তো আজকের জন্য এটুকুই, তোমাদের জন্য পরে আরও